সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এখনও বৈঠক করছেন যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দল, এবং এই বৈঠকটা কিন্তু সকাল 9:30টায় শুরু হয়েছে। এবং এই বৈঠকে বাংলাদেশের কৃষি, প্রযুক্তি খাত, অর্থনীতি এবং জ্বালানি খাত নিয়ে আলোচনা হবে, এবং এই খাতগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো আগামী দিনে কিভাবে বিনিয়োগ করবে সেই বিষয়ে কিন্তু এই বৈঠকে আলোচনা হবে। এবং এই বৈঠকটি মূলত অনুষ্ঠিত হচ্ছে আজকে এই সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে। এর আগে গতকাল কিন্তু প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে এই প্রতিনিধি দল আরেকটি বৈঠক করেছে, এবং সেই বৈঠকে কিন্তু বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ব্যবসায়িক সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক এবং বাংলাদেশে যুক্তরাষ্ট্রের যে বিনিয়োগ সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা হয়েছে। এবং আপনি জানেন যে 2 সপ্তাহ আগে যখন ডোনাল্ড ট্রাম্পের বিশেষ প্রতিনিধি সার্জিও গৌর বাংলাদেশে এসেছিলেন, তখনও কিন্তু তিনি প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছিলেন, এবং সেই সাক্ষাতে কিন্তু তিনি জানিয়েছিলেন যে যুক্তরাষ্ট্রের 50টারও বেশি কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী, এবং সেই কোম্পানির প্রতিনিধি দল বাংলাদেশে আসবেন। সেই ধারাবাহিকতায় আজকে কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন এই যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক প্রতিনিধি দল, এবং এই বৈঠকের মাধ্যমে আগামী দিনে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের যে ব্যবসায়িক সম্পর্ক এবং বাংলাদেশের যে বিনিয়োগ সেটি আরও বাড়বে বলে প্রত্যাশা করছেন বিশ্লেষকরা। এবং আরেকটি সাথে জানিয়ে রাখি যে সচিবালয়ে আজকে প্রধানমন্ত্রীর সাথে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সিনিয়র নেতারা তারা বৈঠক করবেন, এবং সেই বৈঠকে বিএনপির পক্ষ থেকে কাকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হবে সেটি চূড়ান্ত হবে। এবং সেই বৈঠকটি দুপুর 12টায় শুরু হওয়ার কথা রয়েছে, এবং কিছুক্ষণ আগে চিফ হুইপ নুরুল ইসলাম মনি তিনি কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে আজকের এই বৈঠকে স্থায়ী কমিটির সদস্য ছাড়াও সিনিয়র নেতারা থাকবেন, এবং সেই বৈঠকেই আসলে মূলত সিদ্ধান্ত হবে বিএনপি কাকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেবে। এবং সেই মনোনয়নপত্রটি আজকে এই বৈঠকের পর, দুপুরের বৈঠকের পর নির্বাচন কমিশনে জমা দেওয়া হবে। এবং ইতিমধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই রাষ্ট্রপতি পদে বেছে নেওয়া হতে পারে, যদিও এই বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত নয়। বৈঠকের মাধ্যমে বিষয়টি চূড়ান্ত হবে। আর সব মিলে যেটি বলা চলে, সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক প্রতিনিধি দল এখনও বৈঠক করছেন। বৈঠকের পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের পক্ষ থেকে একটি যৌথ ব্রিফিং করা হবে। সেই ব্রিফিংয়ের মাধ্যমে আসলে মূলত জানানো হবে কি কি বিষয়ে আসলে বৈঠকে আলোচনা হলো, এবং পাশাপাশি পরবর্তীতে বিএনপির স্থায়ী কমিটির যে বৈঠকটা হবে সেই বৈঠক আসলে চূড়ান্ত হবে বিএনপির পক্ষ থেকে কাকে দলীয় রাষ্ট্রপতি পদে কাকে মনোনয়ন দেওয়া হবে। তো এই ছিল আমার কাছে সচিবালয় থেকে সর্বশেষ। সাইফুল, আপনাকে ধন্যবাদ। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।